আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি নাতাশা আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিস গুলো পেতে এখনই এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশের এই বাটনের উপর ক্লিক করুন, নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমার প্রতিদিনের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম আপনাদের সামনে ভাপে নকশি পিঠার আরো একটি পর্ব নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 16 থেকে 17টি ভাপে নকশি পিঠা নিয়েছি। পিঠাগুলোকে আমি ভাপে দেওয়ার পর 6 থেকে 7 দিন খুবই ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। লক্ষ্য করুন পিঠাটাকে ভাঙার পর খুবই ইজিলি ভেঙে যাচ্ছে। দ্যাট মিন্স এটা খুবই ভালোভাবে রোদে শুকানো হয়েছে। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল লাগবে আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখন চেক করব তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে কিনা। আমি অল্প একটু পিঠার টুকরো দিয়েছি তেলের মধ্যে। লক্ষ্য করুন পিঠার টুকরোটা একদমই নিচে আছে, এটা কিন্তু কোনো বুদবুদ ভাবও নেই, প্লাস এটা উপরে ভেসে উঠছে না। দ্যাট মিনস তেলটা পারফেক্ট ভাবে পিঠা ভাজার জন্য রেডি না। আবার আরো একটু টুকরা নিয়েছি। এখন লক্ষ্য করুন টুকরাটা খুবই ভালোভাবে ভাজা হয়ে একদম উপরে ভেসে উঠেছে তেলে। তো এরকম ভাবেই তেলটাকে গরম করে নিতে হবে পিঠাটাকে দেওয়ার সাথে সাথে, যাতে পিঠাটা ফুলে উঠে এরকম ভাবে। আর পিঠাটাকে দিয়ে এরকম ভাবে 4 সাইড থেকে এরকম ভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে নিতে হবে, যাতে সব সাইডে সমানভাবে ভাজা হয়। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে একটি কিচেন টিস্যু পেপারের উপর উঠিয়ে নিতে হবে। তো আমি এরকম করে বাকি সবগুলো পিঠা ভেজে নিব। আর কিভাবে ভাপে নকশি পিঠা তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এরকম করে বাকি সবগুলো পিঠা ভেজে নেব। এটা পারফেক্ট ভাবে রোদে শুকানো হয়েছে, তাই কিন্তু পিঠাটা তেলে দেওয়ার পর এরকম নাইস ভাবে ফুলে উঠেছে। আর পিঠাটা যদি ভালোভাবে শুকানো না হতো রোদে, তাহলে কিন্তু পিঠাটা এরকম ভাবে ফুলে উঠতো না। তো এটাকে খুবই ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। এরকম করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাকি সবগুলো পিঠা ভেজে নেব। জাস্ট আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন আমি পিঠাগুলো কিভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এরকম ভাবে কিচেন টিস্যু পেপারের উপর উঠিয়ে নিতে হবে, যাতে এক্সট্রা তেলগুলো সুপ হয়ে যায়। আমি সবগুলো ভেজে নিয়েছি। শিরার জন্য আমি 1/2 কাপ পরিমাণ গুড় নিয়েছি। 1/2 কাপের অর্ধেক পরিমাণ পানি দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নিব। যখন দেখবো যে 2 আঙ্গুলের মাঝখানে এরকম তারের মতো হয়েছে, তখন বুঝতে হবে যে শিরাটা রেডি। আর এই পিঠাটাকে কিন্তু আপনারা কখনোই শিরায় ডুবিয়ে শিরা দিতে যাবেন না। জাস্ট এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প শিরা দিতে হয়। বাংলাদেশের ট্রেডিশনাল ওয়েতে কিন্তু এরকম ভাবে এই পিঠাটাকে শিরায় দেওয়া হয়। কিংবা আপনারা চাইলে জাস্ট এই পিঠার উপর অল্প একটু চিনি ছিটিয়েও খেতে পারেন, কিন্তু সবচেয়ে বেটার হয় যদি এইভাবে শিরায় দেওয়া হয় অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে। খেতে অনেক ভালো লাগে আর দেখতে অনেক নাইস লাগে। তৈরি হয়ে গেল ভাজা ভাপে নকশি পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিসগুলো লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। আর আপনারা এই ভাজা পিঠাটাকে এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। আর এই পিঠাটাকে ভালোভাবে রোদে শুকিয়ে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর যখন খুশি আপনারা তেলে ভেজে এই পিঠাটাকে খেতে পারেন, কিংবা কোনো গেস্ট আসলে গেস্টের সামনে উপস্থাপন করতে পারেন খুবই ঝটপট তেলে ভেজে। সো ফিরে আসছি খুবই শীঘ্রই আপনাদের সামনে আর নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।